সম্মানিত আমার গোগা ইউনিয়ন থেকে আসা সারসা থানার সকল ভাইদের প্রতি, বিশেষ করে বিশ্ববরণ্য আলেমে দিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পুরনো বাসায় আগত হয়ে আমরা এনাদের জন্মস্থান এখানে আমরা উপস্থিত হয়েছি এবং তার পরিবারের যে গোরস্থান আছে, বাপ মা, ওনার বোন সহ এখানে মাতফোন করা আছে। সম্মানিত ভাইরা, তিনি এমন মানবতার জীবনযাপন করেছেন। তিনি কয়েকবারের এমপি হওয়ার পরেও তার এই জীবনযাত্রার মান যে এই কায়দায়, আজকে অন্য দিকে তাকালে লক্ষ্য করলে দেখা যায় তারা অর্থের পাহাড় গড়েছে। ইদানিং আপনারা শুনেছেন যে বেনজির, তার অর্থের কোনো থলকুল নাই, অর্থের অগণিত, কিন্তু একজন এমপি হিসাবে, বারবার নির্বাচিত এমপি হিসাবে তিনি দায়িত্ব পালন থাকার কারণেই তিনি কোনো তার জীবনের কোনো কিছু প্রতিষ্ঠা করে যায়নি। তিনি করেছেন জাতির জন্য, এদেশের মানুষের জন্য, মানবতার কল্যাণের জন্য কাজ করে গেছেন। তাকে ইসলামে কাজ করার জন্য, বিশেষ করে কোরআনের সমাজ কায়েম করার জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। এমনকি শেষ পর্যন্ত তাকে তার একটা কামনা বাসনা ছিল, তামান্না ছিল, আল্লাহ আমি শহীদে মৃত্যু চাই। আল্লাহ পাক তার শহীদ মৃত্যু কবুল করেছেন। এবং সেই উপলক্ষ করে আমরা সুদূর সারসা থানার বেনাপোল এলাকা থেকে অগত হয়েছি তার সেই জন্মস্থানে। আমরা দাঁড়িয়ে আছি দেখার জন্য। এবং ইতিপূর্বে আমরা একটু আগেই তার পিরোজপুর সাইদি ফাউন্ডেশনে, যেখানে তার কবরস্থ করা হয়েছে, সেখান থেকে কবর জিয়ারত করে আমরা এখানে আসলাম। এখন আমরা এখানে এই তার পরিবারের বাপ মা এবং তার বোনের এই কবরের পাশে দাঁড়িয়ে তার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় ভাই শামীম সাইদি, তার পাশে নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখন সম্মানিত ভাই শামীম সাইদি ভাইকে কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে নিবেদন করছি। কথা গেল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে আপনারা বেড়াতে আসছেন, আমরা বেড়াতে আসলে খুশি হই, আলহামদুলিল্লাহ। একটা সৌভাগ্যের বিষয়, কিন্তু আমরা এখানে কেউ থাকি না। আপনারা আসছেন কোরআনের পাখির জন্মস্থান দেখার জন্য। এটা হলো ওনার জন্মস্থান, এখানে হয়েছে, এখানেই তার শিশুকাল কৈশোরকাল কেটেছে। এই বড় নদী যে দেখতে পাচ্ছেন, এখানেই তিনি গোসল করছেন, সাঁতার কাটছেন, বড় হয়েছেন, এখানেই খেলাধুলা করছেন। এখান থেকে একটা সময় পরবর্তীতে তিনি শর্ষিনায় চলে গেছেন, পরবর্তীতে খুলনার আলিয়া মাদ্রাসায় গেছেন। তো ওনার জীবনের সকল চিন্তা চেতনা দেশের কল্যাণ এবং মূলত কোরআনের বাণী পৌঁছে দেওয়াটাই তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে নিয়ে। তো আল্লাহ তাআলা তাকে সেই হিসাবে কবুলও করছেন, আলহামদুলিল্লাহ। তিনি গোটা বাংলাদেশে মাহফিলের জগতে তিনি কোরআন দিয়ে কোরআনের মাহফিলের প্রবর্তন করছেন। মহিলাদের মাঝেও, মা বোনদের মাঝেও কোরআনের বাণী পৌঁছে দেওয়ার জন্য তিনি দিনের বেলা পর্দার অন্তরালে যেভাবে কথা বললে তারা বুঝতে পারে সেই ব্যবস্থা করছেন। আবার একইভাবে শিশু কিশোরদের মাঝেও যেন তিনি কোরআনের বাণী ছড়াতে পারেন, সেই মাহফিলটা তাদের মধ্যেও নিয়ে গেছেন। একইভাবে আবার এই শিক্ষাকে, এই জ্ঞানকে প্রসারিত করার জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠান করছেন, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের তিনি করছেন। তার মধ্যে খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আপনারা জানেন। এছাড়াও নরসিংদী, ঢাকা, আপনারা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন, তিনি সেটারও প্রতিষ্ঠাতা। এছাড়া আল্লামা সাইদি ফাউন্ডেশন, এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, এরকম অসংখ্য প্রতিষ্ঠানই তার করা। বিশেষ করে পিরোজপুরে অনেক মসজিদ মাদ্রাসা করা আছে। আপনারা এখান থেকে ঢুকতে আর একটা মাদ্রাসা এখানে দেখছেন, এটাও
ওনারই করা, আলহামদুলিল্লাহ। আপনারা তাকে ভালোবাসেন এই কোরআনের কারণে, আর সেই ভালোবাসা প্রদর্শন স্বরূপ আপনারা আবার এখানে দেখার জন্য আসছেন। আল্লাহ তাআলা আপনাদের যাত্রাকে নিরাপদ করুন এবং আপনারা এখান থেকে কিছু শিক্ষা যেন আমাদের জীবনের জন্য নিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। কারণ এই সফর থেকে যদি আমরা শিক্ষা না নিতে পারি তাহলে এই সফরটা সফল হবে না। সফল হবে তখন যদি আমি আমার জীবনের এইখান থেকে কিছু শিক্ষা নিয়ে যদি জীবনকে পরিবর্তন করতে পারি। এখানে আমাদের শিক্ষাটা হলো এই যে আমার ভাই আপনাদের ইউনিয়নের দায়িত্বশীল মাওলানা ইব্রাহিম খলিল, আমার ভাই ইব্রাহিম খলিল, তিনি যে কথা বললেন সেটা হলো যে আজকে দেখা যায় যারা এই সরকারের দায়িত্বে থাকে, যারা এমপি মন্ত্রী হয়, তাদের অসংখ্য বা কিরকম বেসম্ভব টাকা পয়সা যেটা বলে নাকি, অর্থের পাহাড়। আর আপনাদের প্রিয় মানুষ কোরআনের পাখি দেখতে আসলেন যে একদম ভাঙাচোরা একটা বাড়ি করে আসছে। ইচ্ছা করলে তিনি এটা ভবন বানাতে পারতেন যে তা কিন্তু না, কিন্তু দুনিয়ার দিকে তিনি কখনো তাকান না। আপনারা আজকে একটা ব্যাংক দেখেন, ইসলামী ব্যাংক, বাংলাদেশে বেসরকারি ব্যাংকের মধ্যে সর্ববৃহত্তম ব্যাংক নাকি, সেই ব্যাংকেরও প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন অন্যতম ব্যক্তিত্ব তিনি ছিলেন। ওই ব্যাংকের শরিয়া বোর্ডেরও অন্যতম একজন ব্যক্তিত্ব সদস্য ছিলেন। তো তার ওসিলায়, তার প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে ব্যাংকটা বৃহত্তম ব্যাংক। ইচ্ছা করলে সেটারও তিনি মালিক থাকতে পারতেন। তো দুনিয়াবি চিন্তা তার মাথার মধ্যে ছিল না বিধায় তিনি মাহফিলের মধ্যে কি বলতেন যে আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মৃত্যু দান। তো যেভাবেই যাক আমরা মনে করি আল্লাহ তাআলা তাকে ওই মর্যাদাই নিবেন ইনশাআল্লাহ। কারণ 13টা বছর যদি বাইরে থাকতেন, অন্তত 13টা অমুসলিম আজকে মুসলমান হয়ে যেতেন। 13 বছরে কমপক্ষে মুক্ত থাকলে কয়টা হইতো? কমপক্ষে 13টা তো হইতোই, কত শত হইতো সেটার হিসাব আমরা না করলাম। এছাড়াও তো অনেক মানুষ আছে যারা নামাজ পড়েন না, তারা নামাজ ধরতেন, যারা মুখে দাড়ি রাখেন না তারা মুখে দাড়ি রাখতেন। তবে ওনার জেল জীবনও কিন্তু এই কাজই ছিল। জেল জীবনেও কিন্তু ওনার কারণে অনেক কারারক্ষী, অনেক বন্দীরা পরবর্তীতে দাড়ি রাখছেন। পরবর্তীতে অনেকেই আছেন যে তারা কোরআন পড়া শিখছেন তার কাছে ওখানে বসে বসে। তো কাজেই আমরা এই শিক্ষাটা নেই যে আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করব আর সহজ সরল একটা সৎ জীবনযাপন করার শপথ নিয়ে আমরা এখান থেকে যাব। যারা আসছি তাদের আসলাম, দেখলাম, চলে গেলাম, আনন্দ করলাম, ব্যাপারটা এরকম যেন না। আমাদের এখান থেকে এই শিক্ষাটুকু নেওয়া দরকার যে আমরা যারাই দুনিয়াতে আসছি আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনি অনেক ভালোবাসার মানুষ হইতে পারেন, অনেক অর্থের মালিক হইতে পারেন, অনেক ক্ষমতার মালিক হইতে পারেন, যাই হন না কেন শেষমেশ কি হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাকি? শেষ পরিণতি ওই কবরে। যদি আমরা শেষ পরিণতি কবরই হয় তাহলে দুনিয়ার জন্য এত কিছু শান শকত করে তো কোনো লাভ নেই। যাবত তো 3 হাত কাপড় নেই, 3.5 হাত মাটির নিচে, এই তো, আর তো কিছু না। কাজেই খুব বেশি আপনারা দেখেন প্রাণীকুলের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে তারা কেউ রিজিকের জন্য এত হয়রান হয় না, ব্যস্ত হয় না।